নমাজ আরম্ভ করছেন সূরা কাফিরুন নমাজের মধ্যে তিলাওয়াত খতরা এমন অবস্থায় সূরা কাফিরুনের প্রথমটাকে তিলাওয়াত করছেন সূরা কাফিরুনের পয়লা হইল কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর নবীর সাহাবী মদ পান করার পরে নেশায় ধরছে আয়া কিছু মাথায় তুলা তুলা লড়াচড়া করেন তখন বলেছেন আ'বুদু মা তা'বুদুন। আর আল্লাহ সূরা কাফিরুনের পয়লা কইছেন নবী আপনি হকওয়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর ইবাদত করি বলানি এক আল্লাহ যে আল্লাহ ওয়াইলা হাইয়ুল কাইয়ুম আল্লাহর কোনো মওত নাই আল্লাহর আওলাদ নাই আল্লাহর বিয়া শাদিও নাই আল্লাহর মা বাবা নাই ই আল্লাহ মরণশীল আল্লাহ সয়নার তাকবার একদিন আসলা আইদ আমরা ছিলাম না আইদা সে খাইল থাকতাম নাই আমার আল্লাহ তেমনি ভাবে নাই এর লাগিয়া এক আল্লাহর ইবাদত আমরা করি। আল্লাহর নবী সাহাবীয়ে তিলাওয়াত করতেন আ'বুদু মা তা'বুদুন এর অর্থ হইল তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। অর্থ বিক্রি গেল আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল হল্লা আল্লাহর যাতে জানাই দিলা আমার হাবিব আপনি জানাই দেখবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আল কারীমের আয়াত নাযিল করিয়া জানাইলা হাবিব আপনি জানাই দেখো আমি আল্লাহ নিষিদ্ধ করিয়া দিলাম মদ আর জুয়া যেটা আছে একটা হইল মদ ইন্নামাল খামরু আর একটা হইল মাইসির মানে হইল জুয়া। 3 নম্বরে আল্লাহ কইতরা ওয়াল আনসাব বুত পুরুস্তি আল্লাহ ছাড়া অন্য কেউর সামনে মাথা ঝুকানি। ৪র্থ নম্বরে আল্লাহ জানাইতরা ওয়াল আজলাম আজলাম মানে হইল বিভিন্ন রকমের খেলাধুলা যেটা আছে তখন আইয়ামে জাহিলিয়তের সময় তীর খেলা বড় পছন্দ ছিল। আমার নবী ইসলামের দাওয়াত আরম্ভ করার পরে তখন তারা তীর দিয়ে বড় পছন্দ করতা এর লাগি আল্লাহর যাতে নিষেধ করলা নবী আপনি হকওয়া এই 4টা মদ একটা হইল মদ পান করা জুয়া যেটা আছে আর একটা হইল বুত পরস্তি। ৪র্থ নম্বর হইল খেলাধুলা যেটা আছে রিজসুম মিন আমালিশ শাইতান এই 4টা হইল শয়তানের আমল ফাজতানিবু নবী আপনি হকওয়া আপনার উম্মত বাঁচিয়া থাকতো লাআল্লাকুম তুফলিহুন যদি তারা এই 4টা জিনিস থেকে বাঁচিয়া থাকে মদ এবং জুয়া থাকি বুত পরস্তি থাকি আর খেলাধুলা থাকি যদি আপনার উম্মত বাঁচিয়া থাকে আমি আল্লাহ তাআলারে আমার জান্নাত দিমু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর যাতে জানাইতরা ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আমার হাবিব আপনি জানাই দেখবা শয়তানে যখন চাই দুইজন মানুষের ভিতরে বিবাদ লাগাইতো ঝগড়া ফসাদ করাইলিত তখন শয়তানে মানুষরে গিয়া পরামর্শ দে আল্লাহর বান্দা আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা যখন চাই দুই মানুষ দি বেড়া লাগাই দিত তখন শয়তানে মানুষরে পরামর্শ দে ফিল খামরি ওয়াল মাইসির এক পরামর্শ দে তুই মদ পান কর আর পরামর্শ দে তুই সুদর কারবার আরম্ভ কর। দেখো মদ যখন কোনো বন্দায় পান করে মদ পান করার পরে তখন তার মা খে বাবা খে বিবি খে বুঝে না বুঝেনি মদ পান করলে তার বিবির গিয়া মাই ডাকিলিব মদ পান করার পরে তার ছেলের বাপ ডাকবো আর বাপরে গিয়া ফুয়া কইব নাহলে হালা কইলিব আল্লাহর মায়ার বন্দা কারণ মদ পান করার পরে তার মাথা জাগাত থাকতো নাই এর লাগে আল্লাহর যাতে কইয়া দিছই না হাবিব ই অবৈধ খানি যেগু আপনার উম্মতের জন্য এটা হইল হারাম। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া মদ পান করার পরে মানুষের ব্রেন ঠিক থাকতো নাই যখন আল্লাহর কোনো বন্দায় মদ পান করে ওলা অবস্থায় গিয়া যদি ইজ্ঞের টেকা খুঁজে হইতেও বাড়ি মারি দিব আমি কত দিতা আমার দিছিলাম ইটা বুঝতো না এই সময় কুচ্ছ কইলে মাথায় খাত করতো নাই এক হইল মদ মদ পান করার পরে মানুষে দেখবাই ঝগড়া ফসা দখল করে গরো গিয়া বিবির মায়ের দৌড় করে আল্লাহর বন্দার দাম নাই আপন ভাই আনতেও মায়া করেন না
চেহারা দেখবাই রৌনক হয়ে গেছে, চোখ ভিতরে দিয়ে আমাই গেছে, মুখ বাই চাইতে ডর লাগে। মদুলি মানুষ বেশিরভাগ দীর্ঘ জীবন হায়াত থাকে না, মদ পান করতে করতে আস্তে আস্তে আল্লাহর বন্দার হায়াত বরঞ্চ কমিয়ায়। আল্লাহর ইবাদতে বন্দার হায়াত বাড়িতে পারে, আল্লাহর নাফরমানিয়া বন্দার হায়াত কমতে পারে। হায়াত হইল আমরা কই বলে তকদিরও লেখা আছে, হায়াত কতদিন লেখা আছে নিনা না। তকদির হইল দুই জাত, এক তকদির হইল তকদিরে মুআল্লাক, আর আরেকটা তকদিরের নাম হইল তকদিরে মুবররম। তকদিরে মুআল্লাক যেটা আছে এটা হইল নির্ধারিত, আর তকদিরে মুবররম যেটা আছে বন্দার দোয়ায় আল্লাহর কাছে খান্দায় পরিবর্তন হইতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য বান্দারে যে শরীরের লাগি তোমার তো মায়া, যে দেহর লাগি তোমার জীবনে অত মায়া, কোনো মানুষে তোমারে মারধর করলে এক মানুষ আখতাও বালাবালি মনে করো ধাক্কা মারি দিছে, বাইক দিবা গাড়ি দি, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমি ফিরিয়া খেয়ে কইবার আগে ঘুরাইয়া বস কিনে গুমারি মারি নিনা না হিগিয়া বেসাক্তা লাগাই দিছে, মনে করো কার সাইকেল দিয়ে দুলুম করে ভালাইয়া নিয়ে আপনার ভালাইছে সড়াত উঠিয়া অতমানটা গরিব ঠুমা বাইলে ফুইলা গর্দনা বেড়াই একটা মারিয়া কইবা আমার চইলে কি কই নিনা না চাব খেনে তার কারণ কিতা বলে শরীরের লগে মায়া আছে। আল্লাহর বান্দা যে শরীরের লাগি তোমার তো মায়া, বেমার হইলে ডাক্তার দেখারায়, অসুস্থ হইলে সুস্থর ব্যবস্থা করডায়, মেসাবর হাতে দাঁড়ায় ডাক্তারের পরামর্শ লড়ায়, কোনো মানুষে মারলে প্রতিবাদ করলায় বদলা লড়ায়। আল্লাহর বান্দা তোমার শরীরের লাগি আমার আল্লাহর দাতে কুরআনুল কারীমের মধ্যে জানাই দিতরা আমার হাবিব আমার বান্দারে অত মায়া দয়া করলাম, আমি আল্লাহ তারে খাবারের ব্যবস্থা দিলাম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও হাবিব আপনি জানাই দেখবা এই জমিনের মাঝে যারা আমার ইমানদার বন্দা বিশ্বাসী যারা আছে তামাম মানব জাতিরে আপনি জানাই দেখবা তারা ওলা খানি যেহেতু খায়, যে খানিয়ে তারা শরীর হয় দাদে সুবহানাল্লাহ, যে খানি খাইলে শরীরে এনার্জি বাড়ে, শরীর সুস্থ থাকে, শরীরের সৌন্দর্য ঠিক থাকে, শরীরের এনার্জি থাকে, আরাম থাকে, চেহারা বডি তার ঠিক থাকে। আল্লাহর বন্দা কম বয়স যাতে বুড়া হয় না, কোনো মানুষ পরিশ্রম করলে দেখুন জানে কম বয়স আল্লাহর বন্দার চুল ফাঁকা ধরে আসেনি না না। বলা আমরা টাল্টি বাল্টি যেটা মনে হয় তা যদি আমরা খাওয়ার আরম্ভ করি, বন্দা দেখেও যারা মদ পান করে, যারা ডাক শরীরের মধ্যে যারা মারে তারা বেশি দিন বাঁচে না, শরীর হুকাই যায় গিয়া, চোখ দেখবাই ভিতরে দিয়া মাইদার লালটি কালারর তাকে নিনা না। এর লাগি আল্লাহর বন্দা আল্লাহ এত মায়া করলা দয়া করলা তোমারে, আশরাফুল মখলুকাত বানাইলা, আমার দয়াল নবীর উম্মত বানাইলা। দুঃখ লাগে মুসলমানরা ওলাদ হলে কিন্তু আজকে হারাম খামর মাঝে জড়িত আসেননি না না। এর লাগে বন্দারে বিশেষ করে আমার আল্লাহর দাতে জানাই দিতরা শয়তানে মানুষের পরামর্শ দিব, বন্ধু তুমি মদ পান করো তোমার সব পয়সা লই দিব। আর এক সময় পরামর্শ দিব কিনা, শয়তানে পরামর্শ দিব তুমি সুদর খারবার আরম্ভ করো। দেখো যারা সুদর খারবার করে টেকা দিছে বাদে টেকা আনতো, সাক্ষী নাই লুকাইয়া দিছে, ও টেকা দেওয়ার পরে বেড়া লাগে বাদে মায়ের খতরা খাটা খাটে খতরা নিনা না। সুদর দান মাত্রা বিভিন্ন রকমের খেলাধুলা আছে, খালি সুদ তাস খেলা নাই, বিভিন্ন রকমের সুদর খেলাধুলার মাঝে সুদে আমরা মনে করো জিনিস মাঝে তৈয়া যে খেলাধুলা করে এটা হইল হারাম। ই খেলা যেটা এটাও আজলামের মধ্যে পড়ে, তীর খেলা হোক, নাইট খেলা হোক, ক্রিকেট খেলা হোক, আর বিভিন্ন রকমের এখনকার দুনিয়ার সমাজের মাঝে যে বর্তমানে মেলা যেটা আইছে এটাও এক ধরনের হারাম পর্যায়ে। এটা আমার মুসলমানদের জন্য ইসলামের জন্য বিলকুল বৈধ নাই, কারণ আমরা বাজার হাট করতাম মেলার মাঝে নাই, বাজার হইল দোকানও। আপনার কর্তর জীবনের আপনার বিভিন্ন কি কোনো সামান আনতা, আপনার বাড়ির সৌন্দর্যের ক্ষেত্রে কোনো সামান আনতা বন্দা বাজার তো নেন কোয়া। এর লাগে দেখবাই মুসলমানের আওলাদ হল, মুসলমানের যুবক যুবতী হল মেলার মাঝে যাইত্রা কিতার লাগে বলে আমি মেলাত নাই, আমি বাজার খরচ যাই আর হক নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহর মায়ের বন্দেগান হল আমার আল্লাহর দাতে মদ নিষিদ্ধ করিয়া দিলা, যখন সাহাবায়ে কেরাম হলে বয়কট করে দিলা, নিষিদ্ধ হল্লা। কিন্তু বড় দুঃখ লাগে আজকের দিন মুসলমান সমাজ ইলাবত মুসলমান হল অধঃপতনের মাঝে আসুন, ইসলাম কবুল করতে মুসলমানও আছে, আল্লাহর বন্দার মা বাপ মুসলমান, কিন্তু মুসলমানে মদ পান করেন না না। ইলা মুসলমান যারা আছে তারা ইসলামের মধ্যে নাই, আল্লাহ না করছেন উদখুলু ফিস সিলমি কাফা,
যারা মুসলমান হওয়ার পরে আল্লাহর বর্ডার যারা মানত না এরা মুসলমান নাই। ওয়ালা গাঞ্জা যেটা আছে, যে কোনো ধরনের গাঁজা যেটা আছে, এটা আমাদের সমাজের মধ্যে হারাম। এটা আমরা মুসলমান হলে কখনো খাইতাম পারতাম নাই। কম দামি হোক আর দামি হোক, আর যেটাই নেশাগ্রস্ত অবস্থায় হয়ে যাও বন্দা, আমার আল্লাহ যখন নিষিদ্ধ করছেন বন্দারে আপনি এটা তাকে পরে ধরো কোয়া দেখো কোয়া মদ যারা পান করে তার দুইটা হালত আইয়া ধরে। মদ যারা পান করে, মদ পান করার পরে মতুড়ি যারা হয়ে যায়, মদ পান করার পরে প্রথম অবস্থা বান্দরর ধরে, ধরেন প্রথম অবস্থা বান্দরর ধরে। দেখো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর সমস্ত জানোয়ার তাকে লইয়া গাছ বৃক্ষ লতা পাতা সমস্তরে তার নৌকার মাঝে জুড়া জুড়া করিয়া তুলিসলা। পানি যাওয়ার পরে সব লাগাইছন নৌকার মাঝে থাইয়া দেখুন কিছু সামান কম এলান করলা কইলা আমার এই নৌকা তাকে কুচ্চু কেমনিছনি। শয়তানে আরজ করলো আল্লাহর নবী নূহ আমি আঙ্গুরের সারা নিয়া লুকাই লিছি। কইলা দেও সাইন ওগো আমি লাগাই তৈয়া যাইতাম, আমি যদি লাগাই না তে সামান আর জমিন কেউ বাইতো নাই। শয়তানে কইল ঠিক আছে আমি দিলাইমু, শর্ত আছে। বলে শর্ত হইল কিতা? শর্ত হইল আপনি লাগানির পরে প্রথমে 1 কুড়ো পানি আপনি দিবার, 2 কুড়ো আমি দিমু, আপনি রাজি হইবানি? বলে আমি রাজি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আঙ্গুরের চারা লাগানির পরে প্রথম অবস্থায় 1 কুড়ো পানি নিয়া দিছুন। আল্লাহর নবী লাগাইছেন এর জন্য আঙ্গুর আমরা যখন পান করি আমরা শরীরের ব্লাড হয় আর আঙ্গুরের রসটা আল্লাহ মিঠা বানাই দিছেন, সুবহানাল্লাহ। কিন্তু আঙ্গুর যখন হারাম পর্যায়ে যায়, যখন আঙ্গুর ফসাইয়া মদ বানাই লিব, তখন 2টা ক্ষতি আমাদের হইয়া থাকে। মদ পান করার পরে প্রথম অবস্থা বান্দরের ধরে, শয়তানে প্রথমে 1 কুড়ো বান্দরের রক্ত নিয়া দিছে। এর লাগে মদ পান করার পরে বান্দরে যেমনি ভাবে লড়াচড়া করিয়া ফালাই ওলা দেখকে মধুরিয়া খালি ফালাইতে তাকে নি না খালি নাচিব। দেশ আমার, ই দেশ ইকান আমার, হে দেশের বাচ্চা কইব। গাড়ি ঘোড়া দেখলে সামনে গিয়া সিগনাল দিব, ফাত্তার মধ্যে আঞ্জা করি ধরিয়া কইব মাগুর মাছ ধরছি নে ভাই আপনি বাজো, তা কইনি না কোন জায়গার মাঝে। তখন তার দেশের মাঝে সব দেশ তার মেইন রোডের সামনে গিয়া কইব ইয়ে দেশ হামারা হয়, এ দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এ নিজে নিজে সাজি যায়। কেননা মাথায় তখন খাম করে না। 2 নম্বর সুরত হইল মতুড়িয়ে যখন মদ পান করে তখন কিছু সময় বান্দরের মতন নড়াচড়া করার পরে তখন দেখবা শুকরের মতন গিয়া রাস্তার কিনারা দাঁড়াই গেছে। বন্দর মাঝে ফুতিয়া শুয়া আছে। তখন মতুড়িয়া যখন মদ পান করে তখন শুকরের সুরত ধরে শয়তানে 2 নম্বর 1 কুড়ো রক্ত নিয়া শুকরের দিছিল আঙ্গুর গাছর গুড়িত। এর লাগি যে মুসলমান হলে আঙ্গুরটা হারাম যখন হইব মদ বনি দিব, তখন মদ পান করার পরে তার 2 নম্বর সুরত হইল শুকরের ধরে। কিন্তু বাবা জানিয়া রাখো মুসলমান হল যারা মদ পান করডায় আল্লাহ জানাই দিছেন ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শায়তান, শয়তানের রাস্তা অবলম্বন করিও না। যারা মদ পান করে তারা কিন্তু শয়তানের রাস্তার অনুসরণ করেন না। এর লাগে আমার সমাজে না করে আমি খেনে খাইতাম, খেনে আমি পান করতাম। 2 নম্বর আল্লাহ না করছেন মাইসি যেটা আছে, জুয়া যেটা আছে। বান্দা আমাদের জন্য জুয়ার বিভিন্ন রকমের খেলাধুলা হইতে পারে, তাস খেলাইয়াও তো জুয়া। কোনো বস্তু মাঝে তৈয়া আল্লাহর বান্দা হলে করতে পারেন, আছে না? বিভিন্ন রকমের জুয়া খেলা আছে, জুয়ার দান আছে। কিন্তু এটা আমাদের সমাজে ইসলামের মধ্যে এটা নিষিদ্ধ। বন্দা খেলাধুলা করিয়া পয়সা রুজি করিয়া এটা ব্যবসা নাই। আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে জানাই দিছই না আমার হাবিব আপনি জানাই দেখবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। নবী আপনি জানাই দেখবা ব্যবসা বাণিজ্য যেটা আমি আল্লাহ বৈধ করিয়া দিলাম, আর রিবা যেটা সুদ যেটা আছে, সুদর হারবার যেটা, এটা আমি আল্লাহর দাতে নিষিদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য বন্দারে পয়সা দিয়া পয়সা রুজি করা এটা হইল নিষিদ্ধ। তিজারত আপনি করক, ব্যবসা করা নবীর সুন্নত। বন্দা আপনি ব্যবসা করক, গাছর ব্যবসা, মাছর ব্যবসা, আপনি দোকানদারি করক, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করক। বন্দা ব্যবসা বাণিজ্যর মাঝে আল্লাহর একটা বরকত থাকে, রহমত দয়া থাকে। বন্দায় যখন ব্যবসায়ী তো মানুষ দ্বারা দেখে দুনিয়ার মাঝে সব চাইতে পয়সাওয়ালা ওলা না
ব্যবসা আপনি হালাল তরিকায় খরক কোয়া। কিন্তু যদি আল্লাহর কোনো বন্দায় ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে গিয়া বন্দায় যদি বেইমানি করিলে মিশা মাতে দুকাবাজি করে, আল্লাহর বন্দার ব্যবসার মধ্যে কিন্তু বৈধ কারবার কিন্তু মিশা মাতার কারণে হারাম হয়ে যাব। আমি আপনার তোরে উদাহরণ দেই, যেমন মনে করো কোয়া লাহড়ি হোক, গাছ হোক, বাঁশ হোক, মাছ হোক আর সবজি হোক, সবজির খারবার দ্বারা করণ দেখিও কোনো সময় দ্বারা আদল ইনসাফ আল্লাহর দাতে জানাই দিছই না আমার বন্দারে, তোমরা আদল ইনসাফ যেটা আছে ওটা তোমরা ঠিক রাখিও। আমার নবীর ফরমান হইল কিয়ামতের ময়দানও যারা আদল ইনসাফ ঠিক থাকবো আল্লাহর দাতে রহমতের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। এখন দেখিও যারা সবজি বেচন এর মধ্যে কোনো সময় ফাল্লা তোলা বাড়ি মারিয়া তোলা কম দিলাই দেন নি না। মাছ খারবার যারা করন এর আরো কোনো সময় ব্যতিক্রমী হয়ে যায়। দেখিও বরফ পুরাইয়া কোনো সময় দিলাই 1 কেজি মাছ ওজন করিয়া নিলে কোনো 700 হয়ে যায়। না আউযুবিল্লাহ। ওজন দে 2 নম্বর খারবারি। দুধ বেশিতরা পানি ঘুরাই দেন, মৌ বেশিতরা চিনি পানি ঘুরাই দেন, ইগু 2 নম্বর খারবার, ইগু 2 নম্বর খারবার। ওলা আপনি দে খারবার কতরা সবজি টকাটকি করতা খেনে যা আনছন যা বেশি তা বস মিশা আল্লাহ না করছেন 3 গুঁড়ো মাংসর লাগে আল্লাহ মাত্তা না এর মাঝে 1 গুঁড়ো। যারা ব্যবসা বাণিজ্যত বরকত তার ব্যবসা বাণিজ্যত ফায়দা হইবার লাগে মিশা মাতে। দেখো ইলা কোনো মানুষ আছে আল্লাহর বন্দা খুদার কসম লইয়া আনছে 100 করে, মাত্র 10টা আছে খাসাইয়ার, আসলে হে বিলকুল হুদা 100 করে লইছে না 30 করে আনছে। আর ই মিশা মাতখানে মারছে 100 গু টিকাইতো করি মিশা মারছে। ইলা মানুষ আসন নি চাব ইলা যদি আল্লাহর কোনো বন্দায় তার ব্যবসার মাঝে ফায়দা হওয়ার লাগি মিশা মাতে আমার আল্লাহর যাতেই বন্দার লাগি কিয়ামতের দিন মাতি তানায় হকওয়ানা আউযুবিল্লাহ। এর লাগে টগা টগি করিও না, 2 নম্বর বস্তু মানুষরে দিও না, হালাল বৈধ বস্তুগুলা বেচো। মুসলমান হল 2 নম্বর খারবার খেনে করতায়। আজকের দিনও বহু ধরনের খারবার হলাইছে, মদ, গাঞ্জা, ড্রাগস, হিরোন, ইয়াবা, ট্যাবলেট আসেনি চাবল দূরে হকওয়া না আসেনি। আপনারা মাতইন না বুধবাই, আপনারা ইতা জানইন না ইতা খারবার আসেনি। আমরার মানুষে কোন সময় ইতাত পারে বলে যে অভাব ভরে, অভাব ভরার পরে দেখলো আল্লাহর বন্দার রুজির কোনো দুয়ার নাই, তখন চিন্তা করলো কিতা করতো 2 নম্বর খারবার করের বন্দা 2 নম্বর খারবার করতায় রুজি হয়ে যাব, গাড়ি বাড়ি সব বানাই লিবাই, ইজ্জত খামাই লিবাই, কিন্তু আল্লাহর দুজখ তোমার ঠিকানা। আল্লাহ বেদার হইবা, নবী তোমার উপরে বেদয় হইবা, কিয়ামতের দিন দুজখ জ্বলিবাই। এর লাগি বন্দারে জীবনে হারাম ব্যবসা থাকি তুমি বর্জন করিয়া থাকো, তুলা রুজি করো, আওলাদ বিবি বাচ্চান তোরে রুজি করিয়া তুমি আনি হালাল রুজি করিয়া খাবাও। কোন বন্দায় যদি আওলাদ রে রুজি করে আর ইগু যদি ঠগা ঠগি হয়ে যায়, কলম দিয়া হোক মুখ দিয়া হোক 2 মানুষ দিয়া লাগাইয়া মানুষে বিচার করিয়া অগুর বাড়ি তনে ভাষ্য হগু তনে ভাষ্য ওজন রুজি করলো তার লাগে হারাম। 2 মানুষ দি বেড়া লাগছে, মুমিনের হক হইল 2 মানুষে বেড়া লাগছে। আপনি মিঠাইয়া দেখবা বন্দায় গিয়া আরো বেড়া লাগাইয়া হগুদি কেস করা নিল আইছে, হগুদি ফিটা নিল আইছে, অগুর বাড়ি তান্দাই যায়, হিগুর বাড়ি 10:30টায় যায় নি না ওজন মনে করে এই তার রুজি, কিন্তু আল্লাহর মায়ার বন্দে গান ই রুজিটা তার জন্য হইল হারাম। মুমিনের হক হইল 2 মুমিনে বেড়া লাগলে মিটাইয়া দেও, সব পাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা আর ঋণ আমরা সুদে মানুষে দেখে নে, ঋণ দিলে বলে মানুষে ঋণ ফিরাইয়া দে না, ঋণ দিতে মানুষে দিকদার করে লাগি সুদে দেলায়। কিন্তু আল্লাহর কোরআনে আমরা শিক্ষা দের, আল্লাহর কোরআনে আমার সিস্টেম শিখাইয়া দের, বন্দা আপনি মানুষরে হারাম ভাবে না দিয়া বৈধ ভাবে আপনি ঋণ দেখবো, আপনি সব ভাইবা। এর লাগি সবচেয়ে ভালো হইল যদি কোনো অভাবী মানুষ যদি কোনো দৌলতওয়ালার দুয়ার হইয়া যদি কয় আমারে সাহায্য করক, দৌলতওয়ালায় 500 কার 100 কার 50 টাকা যদি দেয়া হয় বলে দোয়া করিও গইন আমি তোমারে দিয়ার, এ গইনার দিবার দরকার নাই, আল্লাহর দাতে বন্দারে উজরত দিব। সুবহানাল্লাহ। এখন কোন মানুষ আইসা ইয়া কইছে পয়সা নিত 5000 বা 10000, তখন তো তারে আপনি ঋণ দিলে গুণ দেওয়া লাগবো। আমার কোরআনে শিক্ষা দের বন্দারে, ইসলামে শিক্ষা দের, দয়াল নবীর শিক্ষা দিতরা ইলা যখন লেনদেন করবা তখন আপনি মানুষ ঠিক করতা বলে খারে দিতরা খে দিতরা, তারিখ ঠিক করক কত তারিখ নিতরা আর দিতা কত তারিখ, টেকা ঠিক করক কত টেকা নিতা, 2 জন সাক্ষী সাব্যস্ত করক লিখিত ভাবে আপনি দেখবা
কোন চায় লিখিতভাবে দিলে দয়জনের নাম মেনশন হইলে তারিখ ঠিক করিয়া দিলে 2 সাক্ষীর দস্তখত লইলে এই লেনদেন বেড়া লাগবো নি চাব করে আমরা ইলা লেনদেন করিনি না এমনিতে যদি মানুষ লইয়া আইতে টেকা দেই না আর আপরকে যদি আইতে খলে খলে দিলাই মানছে হারাম ও হারামর মধ্যে মানুষ গেছে গিয়া এর লাগে মানছে ইলা ঋণ দেন না সুদে লইয়া যাও হল আইনে তোলা নেও গিরেব পার্সেন্টেজ তোলা কমাইয়া দিও আমি আর ইটা অত বেশি রুজির কাম নাই তোলা হইলে হইব কিছু পয়সা থইছিলাম ইটা অত বড় গুণা বেশ গুণা তে আমি ইটা আসলে আমি এটা অত কিছু কিছু তো জানা আছে মুসলা গতিকে আমি তাই চক্র সুদের হারে দিয়ার না কম পার্সেন্টেজ দিবাই বা আমার তৈলে তো বাড়াই তো আছে ও বুধবাইলাম তুমি বাইক না রে দিলাইছি তোলা পার্সেন্টেজ দিও বাইক না খুব খুশি কিন্তু মুসলমান হল আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার সুদ নেনেওয়ালা সুদ দেনেওয়ালা দয় দণ্ডে আল্লাহ দুজখের মধ্যে ডালিব আর একটা খারবার আমার দেশের মাঝে আছে ই খারবারের নাম হইল বন্ধন আসেনি আমরার বেটি নকল কত খুশ আল্লাহ আমরার রুজি মিলাইয়া দিছে বাহ কত খুশ হইছেন বিভিন্ন রকমের বই অকল খাটিত্রা ছেলেমের জীবন গড়ার লাগি আল্লাহর দাতে জানাই দিছেন হাবিব আপনি জানাই দেখবা জমিনের মাঝে আমার বন্দা অকল যারা আছেন তারা